আসসালামু আলাইকুম। জেবিন কিচেন ঘর থেকে জানাই আপনাদের স্বাগতম। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি দেখাবো আলু দিয়ে গরুর মাংস রেসিপি। সবার প্রথমে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। আজকে মাংসে আমি চর্বি এবং হাড় সহ ব্যবহার করছি। প্রথমে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। 1.5 টেবিল চা চামচ আদা ও রসুনের পেস্ট নিয়ে নিলাম। 1 কাপ তেল, শুকনা লাল মরিচের গুঁড়া নিয়ে নিলাম 1.5 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গরুর মাংসের মশলা নিয়ে নিলাম 1 চা চামচ, গোটা গরম মশলা নিয়ে নিলাম তেজপাতা 2টি, দারুচিনি 1টি, এলাচ 4টি, শুকনো মরিচ 2টি, লবঙ্গ 5-6টি, গোটা জিরা নিয়ে নিলাম 1/2 চা চামচ। এবার সব উপকরণগুলো আমি একটা একটা করে দিয়ে দিব। গোটা মশলাগুলো দিব না, কারণ রান্নাটা আমি বাগার দিয়ে করব। সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি হালকা একটু পানি দিব, ঢাকনা দিয়ে হাই হিটে চুলায় দিয়ে দিব। দেখেন রান্নায় কতগুলো পানি চলে এসেছে। এবার আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব, টমেটো কেচাপ দিয়ে দিব। এবার আমি মিডিয়াম টু হাই হিটে মাংসগুলো 60% সিদ্ধ করে নিব। 60% মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে এবার আমি আলুগুলো দিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে পানি দিয়ে দেব পরিমাণ মতো। এবার আমি ফ্রাই প্যানে গোটা জিরা এবং শুকনো মরিচ ভেজে নিব। ভেজে হালকা গুঁড়ো করে তরকারির উপর দিলে সুন্দর একটা সুগন্ধ আসে। একই ফ্রাই প্যানে আমি তেল গরম হতে দিয়ে দিব বাগার দেওয়ার জন্য। তেল গরম হইতে হইতে আমি গোটা জিরাগুলো একটু গুঁড়ি করে নিব। এবার আমি তরকারিতে গরম মশলা দিয়ে দিব 1/2 চা চামচ। এবার আমি ফ্রাই প্যানে গোটা মশলাগুলো দিয়ে দিব। একটু বাগার দিয়ে রান্নাটা করলে রান্নায় আলাদা একটা সুগন্ধি বের হয়। গরম মশলার গুঁড়াটা আমি শেষে দেওয়ার চেষ্টা করি, যাতে সুগন্ধিটা অনেকক্ষণ পর্যন্ত রান্নায় থাকে। ধনিয়া কুচি দিয়ে নামিয়ে ফেলবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং সবার সাথে রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।